তাইলে মোট কত টাকা হইলে? 3 লক্ষ টাকা। নাবিলারা দেশে কত? 1 লাখ। নাবিলারা 1 লক্ষ, বাচ্চু ভাই 1 লক্ষ, আর রিয়া দেশে 50,000, আর ইবারা দিছে 50। দেখ তাহলে তো ভালোই হইলে। টাকার চেহারাই তো দেখলাম না, টাকাগুলো সামনে রাখ। কি লেটারে সামনে রাখবে? এটা কি বিশ্বকাপের ট্রফি নেই আপনি সামনে রেখে টুর্নামেন্ট খেলবেন? দাদু তাহার চেহারা দেখতে হইবে কি আপনার? তাহলে আমরা গরু কিনতেছি 4টা। হ্যাঁ 1.5 লাখ টাকায় 4টা গরু আর 1.5 লাখ টাকা প্রফিট। ভাইয়া আপনি কি ডাকাইতনি? 1.5 লাখ টাকার মধ্যে 4টা গরু কিনলে তো সব ছোট গরু পামো। এই শুভ ভাই কি কয়? এই পাশা ভাই আপনার কি সেন্সর অভাব আছে? নাবিলারা দিছে 1 লাখ টাকা, বাচ্চু ভাই দিছে 1 লাখ টাকা, এগুলো লেগে তো মিনিমাম 2টা বড় গরু কিনতে হইবে না? আর রিয়া রিভা কি মাগনা নি? হিগুন দুনুকা করলে টেয়া দিছে না 50-50 করে 1 লাখ। হিগুন দুনুকা লাইতে 2টা কিউট গরু কিনা লাগবো, যাতে করে গরু দেখলেই বুঝে গরুর দোকানের দাম মিনিমাম 50-50 করে 1 লাখ টাকা। কারো তো ঠকানো যেত না ভাইয়া। আরে বেটা আমরা কি টাকা লয়ে ভেগে যেতেছি? আমরা তো আগে গরু দিমই, মাঝখান দিয়া প্রফিট একটু বেশি করবো। আচ্ছা ভাই সব জায়গায় বড় করণ যেত না, এই প্রফিটের আশায় মান সম্মান খোয়ানো যেত না। দাদু সব কাস্টমার তো কাবিলাই আনছে, তো ওদের আমাদের ভাগ দিতে আছে, এতেই তো শুকরিয়া করা উচিত। হে বেটা, রিয়ারে আমি ভাজ দিছি, শিরিন রে আমি কয়া দিছি ওরে টাকা দিতে। বাবালা লাগে দিন কি কাগিরে কত বছর ধরে আপনি ছিলেন? রাখতো কাবিলা। এই পাশা ভাই আপনাদের কি মনে হয় কাকি কি আমনের লিগে টাকা দিয়েছে? না, মুই আর কাবিলা মিললে নাবিলার আগে বুঝাইছি, নাবিলা দিয়ে কাকিরে বুঝাইছে, কাকি কাবিলার লেগে টাহাটা দিয়েছে, আর বাচ্চু আর ইয়াও কাবিলার লেগে টাহাটা দিয়েছে, আর ইবা তো ওরই। ইস শুনতে দেখি ভাল লাগে রে বন্ধু। এবারে আমিও বুঝেছি। এই হাল্লার উত্থালা ইবা কি তোর বন্ধু লাগেনি? ইবা কি আর আপু। আচ্ছা তাহলে কালকে আমরা গরু কিনতে বাইরে যাই, চল। কালকে সকাল সকাল গরু কিনতে যাইতে হইবে, বাড়ি যাইতে হইবে না পরশু দিন ঈদ? তো টাকাটা রাইতে কই থাকবো? পাকঘরে চুলার পাশে রাখি দিও। আরে কষ্ট কি, পাকঘরে থাকলে চুরি হয়ে যাবো না? এই পাশা ভাই আপনি কি শিখ? কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো। দেখলাম দুলাভাই বাইরে যাইতেছে, তাই একটা খোসা দিতে আইলাম। ও ফাজিল আছেন তো, দুলাভাইরে বাইরে যেতে দেখছেন আর অমনেই খোঁচা দিতে মন চাইলো না? সেইটা একটু আসি আর কি। আচ্ছা কালকে তো হাটে যাইতেছি, জানতে এলাম আপনার কেমন গরু পছন্দ? আমার তো সারা জীবন লাল গরু পছন্দ, বুঝছেন? আচ্ছা আমার লিগে একটা লাল গরু আনবেন, 1 লাখ টাকার মধ্যে আনবেন। 1 লাখ টাকার চাইতে 5-10 হাজার বেশি হলে কোনো সমস্যা নাই, দিয়ে দিব। হ্যাঁ কিন্তু গরুটা যেন সুন্দর হয়, স্বাস্থ্য যেন ভালো হয়, আর বিশেষ করে গরুর চোখ 2টা খুব সুন্দর যেন হয়, মানে সুন্দর চোখওয়ালা গরু কিনবেন। আপনার চোখের মতো সুন্দর চোখ দেখে গরু কিনবো? আমার চোখ তো সুন্দর না, আপনার দুলাভাই সারা জীবন কয় আমার চোখ বলে চড়ুই পাখির মতো ছোট ছোট। আরে দুলাভাইয়ের চোখ আছে নাকি? হ্যাঁ চোখে তো ছানি পড়ছে, ডাক্তার দেখাইতে কর। আচ্ছা ঠিক আছে। আচ্ছা একটা ছোট্ট স্বপ্ন দেখছিলাম, ভাবতেছি শেয়ার করুন কিনা। খোয়াব দেখছিলেন? শয়তানি খোয়াব না? অল্প একটু শয়তানি। ও তাইলে আর শুনুম না, কোনো দরকার নাই। চাইছিলাম কি কয়া একটু। বুঝা পাচ্ছি, মানে আপনার দমটা বন্ধ হয়ে যেতেছে যতক্ষণ না কইবেন। আচ্ছা কয়ে ফেলান। স্বপ্নে দেখলাম সুন্দর একটা ব্রিজ, ব্রিজের উপর দিয়ে একটা পিকআপ যাইতেছে, পিকআপের উপরে আমি, আমার গলায় একটা দড়ি বাঁধা, আর দড়িটা হইলো আপনার হাতে। আপনি কিছুক্ষণ পর পর টান দিতেছেন আর আমি করতেছি। আচ্ছা গলায় কি ফাঁস লাগে গেছিল? আরে না, ফাঁস লাগবো কেমনে? দড়ি আপনার হাতে ধরা না, আপনি কি আমারে ফাঁস দিতে পারেন? সময় বুঝে আমি আবার ঢিল দিতেছিলাম না। বাবা রে বাবা। আচ্ছা ঠিক আছে যাও, তোমার গরুর দায়িত্ব আমার। হাবু অবশ্য সবার তো অ্যাডভান্স টিয়া আমাশা লইতেছে, তোমার কোনো অ্যাডভান্স টিয়া লাগতো না, তোমার অ্যাডভান্স কিন্তু আইয়ে কই দিলাম। খুব অবশ্যই। কি এটা? এখানে 50,000 টাকা আছে, আর 5-10 হাজার টাকা যদি বেশি লাগে আমাকে বলেন, আমি পরে দিয়ে দিব, বাট এর থেকে বেশি রেঞ্জে যায় না। কা কি লাই কি ফকির নিনি? হ্যাঁ 10,000 টাকা দিতে হইতো না কেন? এটা লাই আমি আবার তোমার জানাই। হ্যাঁ 50-60 টেন লেগে আটকে যাবে নি। তোমার টাকা পয়সা এখন দেওয়ার কোনো দরকার নেই, তুমি আগে গরু দেখবা, গরু যদি ভাল লাগে তারপর তুমি টেন দিও, এটা দেখা যাবে পরে। রাখো। আচ্ছা আপনি পছন্দ করলে আমার পছন্দ হবে। ধরো তুমি গরু কিনে আলে সেন্টিটা লইলাম, এবার আমি তোমারে দিলাম, তুমি এটা দিয়ে এবার গরুর বদলে অন্য যে কোনো জিনিস কিনে আলো। ধরো আরে এরকম করলে কি আমার কোরবানি হবে নাকি? আরে বাবারা আনলাইক তো নো, তো তুমি আগে গরুটা দেখো, চয়েস করো, তারপর তুমি টেনটা দিও। এই কাবিলা লইল কিয়া যেটা দিতেছে ওটা লইল। হ্যাঁ
আমিও তো এটাই বলতেছি। হ্যাঁ বললাম ওর সাথে আমার অন্য বিষয় আলাপ হইতেছে, আপনি যান না, হেরোমে যান। আরে মিস করিস না গোলাম। হ্যাঁ যান যান। আর একটু ধরেন তো। আচ্ছা ধরো আমি টাকাটা লইছি, ঠিক আছে, খুশি হইছো? কিন্তু টাকাটা আমি কোনো প্রয়োজন হইতো না, তুমি তোমার কাছে রাখি দাও। আশ্চর্যটা হাবু ভাইকে দিয়েন, হাবু ভাই গরু কিনে। এই তুমি কি গরুটা দেখছো কেরম হইব? গরু যদি গোবাইজ্জা হইতে কিরবা? আমি যদি জানতাম তুমি টাকাটা দিয়ে লাই আসবা, আমি জীবনে তোমার ঘরের ভিতরে ঢুকতে দিতাম না। কেন? দূর তুমি টাকাটা রাখো না, হাবু ভাইকে গরুটা কিনো, তুই তোমার আম্মারে দেখো, তুমি আগে দেখো, চয়েস হলে তারপর টাকাটা দিও। আপনি পছন্দ করলে আমারও পছন্দ হবে, আম্মুরও পছন্দ হবে। না আমি পছন্দ করতে গেলে আবার এক্সট্রাঅর্ডিনারি পছন্দ করি হলাম, এটা আবার তোমার আমার পছন্দ হইতো না। তো রাখেন তো। বাবারে আন্টি এটা লাগতো না, হাবু আগে গরুটা কিনো, তোমার আম্মারে দেখো, তুমি দেখো। কি অবস্থা? এই তো পাশে ভাই ভালো, আপনার কি অবস্থা? ব্যবসার টাকা দিতে আসছো? হ্যাঁ ওই যে হাবু ভাইকে গরু কেনার জন্য। দাও আমার কাছে দাও, আমি হাবুরে দিয়ে দেবো। কিনলে হেতে আপনারে দিতে হবে, কিলে হেতির লগে কি হাবুর সম্পর্ক নাই? আপনারে কিলে দিব, আপনি কি গরু ব্যবসা করেন? নাইলে আমার কাছে রাখলাম। না আপনার কাছে রাখার দরকার নেই, এটা আমি আর কাছে রাখলাম 50K হিসাব করে রাখেন আপনি, যান আর কাছে থাকলো এটা। হে বেটা জান না। আচ্ছা তোর কাকা উগা ছিল যে মানুষ মারতে যায় যে গরু মারিয়ে লেছে, এই কাকার কি অবস্থা তোমার? কি? ওই যে গরুগা মরে গেছে যে। কোন গরু মরে গেছে? আরে বাবারে পরে যে আরেক আসামি যে ডিম ঢুকাই দিল। কি? সিদ্ধ ডিম। তুই তো নিজেই তো কইলা, নিজে কই আবার নিজে ভুলে গেলেন। মানে আমি কখন বলছি? আরে এতরে যাওয়ালে বলছি হালারু তাহলে একখানে গোবাইছে এত জায়গা তুমি জীবনও লড়তো না, যে পুলিশের কথা বলছি না, ইয়ের লাইনে চলে গেছে। এত খেঁচড়া বারবার কিলে এসেছিল জানো, দেখছি বান্ডে লিখে দিছে না। আরে কতক্ষণে বান্ডে লিখে তো হাতের 2000 টাকা দিয়ে এত রাত খরচ দিয়ে এটালে বারবার আসতেছিল। আচ্ছা এইভাবে বললেন না তো কেমনে কইতাম, কষ্টে বলি, কষ্টে ইগুন নাই পাইলতে পাইলতে আর বিদিশ হয়ে গেছে আমি। তারপরও এইভাবে বললে না। না রে বাবা, আর তো মন উদার আর আম্মার মতো। আর আম্মা দেখো না নোয়াখালীত বই এতদিন সাইডকে গরু 2 উঠ দিতেছে কোরবানি, এটা কোনো কথা? আপনাদের তো অনেক বড় ফ্যামিলি। বড় ফ্যামিলি আর কোনাই, আই আর আম্মা কোরবানি মাংস কিন্তু সব আমাকে আত্মীয় স্বজন আর গরিব মিসকিন এগুন খাইব। আম্মা নোয়াখালীত গেলে যা করে বা বিশ্বাস করতে না তুমি, যেই আম্মার সামনে দাঁড়াই আমাকে আহারে আহারে আর হোলা এখানে মেসের কার্ডিন নেন্সি কোন হয়ে গেছে, আর হোলা কত গাব্বুস গুব্বুস থাকবো, বিয়ে শাদী করবো, বউ থাকবো, সারাদিন কানের সামনে খালি বাঙ্গা রেকর্ডারের মতো জ্ঞানর 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 করবো। তো বিয়ে করে ফেলেন। করুম, এটা সময় হলে করুম, মাত্র তো শুরু করলাম না। কি শুরু হয়েছে? প্রেমের বয়স মাত্র শুরু হয়েছে না, আগে প্রেম টেম করতে হবো তারপরে না বিয়ে করুম। না এলে আর আম্মা বুঝি অ্যারেঞ্জ ম্যারেজ ওকে মেয়ে ধরাই দিবা, হেতিরে বিয়ে করুম, বাসের ঘরে যাই সাইম মাই আরো খোলালে কান্দে, আইও প্যারা হেতিও প্যারা, এসব প্যারার মধ্যে আই নাই। ভরপুর প্রেম টেম করুম, হিগারে পুরা সিনুম, তারপর হিগারে বিয়ে শাদী করুম। বাহ ভালো, ঠিক আছে না? তো তুই চলো না একদিন নোয়াখালী। আমি? হ্যাঁ সমস্যা কি? আমি কেন যাব? কেন যাইবা মানে ঘুরতে যাইবা? হাবু গেছে না, পাশা গেছে না, শুভ গেছে না, তো তুইও চলো। আপনি কি বলবেন বাসায়? ও এটা তো একটা ভালো কথা বলছো, বাহ তোমাদের তো অনেক বুদ্ধি। আমি যদি তোমার যদি বাসার যাই আর আম্মা তো সিল্লাই মেতায় দুনিয়া উল্টা লাগবে, কবে বাবুরে আর হলাই কতন পরীক্ষার ধরি লইছে এই গারে বান্ধি রাখি, গারে ঘরে তুমি বাইরেতে দিবি না, কইবো যে কাজী ডাক, আর কইবো কবুল পড় 3 বার, তুই পরে তুমি খুশি হয়ে যাবে, আমি বিপদে পড়ে যাবো। আমি কেন খুশি হব? তুমি কইবা বাবারে মেঘ না চাইতেই বৃষ্টি, এটা তো ভালোই হলো। মোটেও না। কি মনে মনে তো ঠিকই খুশি হইবা, আমি বুঝি না কেন? একটু খুশি হব না। অবশ্যই বলবা কোনে যেতেছ। আমি এখন বাসায় যাব। তো এটা বাসা না, এই গরুর আলাপ শেষ, যে পার্সন আলাপে ঢুকছেন বাসা চলে যেতেছে কেন? হ্যাঁ বাসায় যেতে হবে। আরে নে ধরো অ্যাডভান্স চেনটা রাখি, যাও যাও আর এটা রাখেন তো। যাও বাসা যাও, বাসা যাও। এটা কি বাসা না, এটা কি আর? এটা আমার বাসা না। তোমার বাসা না নিজের বাসা মনে করো না, সমস্যা কি আর? আমি এটা মনে করতে তুমি পারবো। যদি কখনো তোমার বাসা আমারে ডাকো, আমি তো নিজের বাসা মনে করি, ধরো হুতি যাই চা নাস্তা খাই, কোনো সমস্যা না, আন্টির লগে কথাবার্তা কওয়া শুরু করে দিই। তাহলে ডাকবো না। রে কিপটা রে, সাই 2 কাপ চা বানা নিয়ে আসো, যাও। কতদিন চা খাই না তোমার হাতে। আজকে চা বানানোর সময় নেই, বাসায় যেতে হবে। কিলে বিয়ের কথা কইছে, শরম হয়ে গেছে কেন? না পুরা শরম হয়ে গেছে রে আল্লাহ। আমি গেলাম। আরে বিয়ে দিত না, যাও। আম্মারে বলুম আম্মা ইতিহার বান্ধবী। এই দরজা লাগাই দেন। আচ্ছা মাইন্ডসেটটা ফ্রেন্ড থাকতে পারে না, কোন যে আমার মেয়ে বান্ধবী। আমি যাব না কোথাও। ঠিক আছে যাইও না, আসি এখানে বারবার। বাই। আল্লাহ হাফেজ। গুড ইভিনিং স্যার। গুড গুড। আচ্ছা আপনি নাকি গুড গার্ল পারফিউম ইয়ে আছে নি? জি আছে স্যার, এই যে এটা। কি জুতা না পারফিউম? না স্যার, এটা পারফিউম। আরে আই তো মনে হচ্ছে জুতা।
তো একটু মারি দেখান না। অবশ্যই স্যার। ব্লোটারে মেরে দিই? মারেন, জামাতে মারি দিন একটু। স্কিনে দিলে তো আপনি একুরেট স্মেলটা পাবেন না স্যার। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না।